ভূগর্ভস্থ সামরিক নৌঘাঁটি সহ অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র স্থাপনার পর এবার ইরানের সমর ভান্ডারে প্রথমবারের মতো যুক্ত হলো নতুন ড্রোন ক্যারিয়ার। IRGCর সুবিশাল এই রণতরী থেকে ড্রোনের পাশাপাশি উৎক্ষেপণ করা যাবে দূরপাল্লার মিসাইলও। রাখা যাবে 60টি ড্রোন। উন্নত প্রযুক্তির যুদ্ধ জাহাজটি ইরানের নিরাপত্তা নিশ্চিতে সুদূরপ্রসারী পদক্ষেপ বলে দাবি করেছেন দেশটির চিফ অব স্টাফ জেনারেল মোহাম্মদ বাঘেরি। New Zealand Dairy, excellence in quality. শহীদ বাহমান বাঘেরি ইরানের প্রথম ড্রোনবাহী রণতরী। প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেয়ার পর ওয়াশিংটন তেহরান উত্তেজনার মাঝেই বৃহস্পতিবার পারস্য উপসাগরীয় জলসীমায় নতুন এই যুদ্ধজাহাজ উন্মোচন করল ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC। বলা হচ্ছে সামান্য বাণিজ্যিক জাহাজকেই আধুনিক এই রণতরীতে রূপান্তরিত করেছে IRGC। আনা হয়েছে নকশায় ব্যাপক পরিবর্তন এবং দেয়া হয়েছে উন্নত প্রযুক্তির ছোঁয়া। আন্তর্জাতিক জলসীমায় যুদ্ধজাহাজটি 1 বছর জ্বালানি ছাড়া ভাসতে পারবে। নিক্ষেপ করা যাবে দূরপাল্লার ক্রুজ মিসাইল। পাশাপাশি আকাশপথে যে কোনো হামলা প্রতিহত করতে সক্ষম এটি। ইরানের নিরাপত্তা নিশ্চিতে আরও সুদূরপ্রসারী পদক্ষেপ নেওয়া হলো। দেশটির মূল্যবান বাণিজ্যিক ও তেলবাহী নৌবহরের নিরাপত্তা নিশ্চিত করবে শহীদ বাহমান বাঘেরি। অন্যান্য যুদ্ধযান থেকে ব্যতিক্রম বাহমান বাঘেরি। কাহেরের মতো ড্রোন ছোড়ার সাথে সাথে সেগুলো পুনরুদ্ধার করতেও সক্ষম এটি। বহন করতে পারবে হেলিকপ্টারও। রূপান্তরিত রণতরীটিতে রয়েছে প্রায় 2টি ফুটবল মাঠের সমান দীর্ঘ রানওয়ে, যেখানে রাখা যাবে কমপক্ষে 60টি ড্রোন। এছাড়াও দূরপাল্লার মিসাইলও উৎক্ষেপণ করা যাবে সুবিশাল এই রণতরী থেকে। বলা হয় মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে ইরানই সবচেয়ে বেশি ক্ষেপণাস্ত্রের মালিক, যার অস্ত্র ভান্ডারে আছে হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল, ফাত্তা, খাইবার শেকেনের মতো বিধ্বংসী মারণাস্ত্র। ড্রোন বহরে আছে আবাবিল, আরাশ, শাহেদ, বাভার সহ অত্যাধুনিক ড্রোন। এসব ক্ষেপণাস্ত্র ড্রোন সবই তেহরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি। গেল রোববার নতুন আরেকটি ব্যালিস্টিক মিসাইল উন্মোচন করেছে তেহরান, যা 1700 কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ।